হঠাৎ করে আমরা একটা জিনিস খুব অবাক হয়ে দেখলাম যে এ সার্জিস তিনি মানে ওয়াকারের ব্যাপারে খুব পজিটিভ কথা বললেন। মানে এটা তাদের মানে সার্জিসকে তো বলেও একটা পোস্ট করানো যায় না যে, "ভাই আপনি আমার পক্ষে একটু করে কথা" এটা যদি কেউ বলেও, বলার পরেও কি সে পোস্ট করবে? সে তো বুঝে শুনেই পোস্ট করে এবং নিশ্চয়ই পোস্টের পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। মানে এর আগেও এই হাসনাত যেদিন ওয়াকারের ব্যাপারে কথা বলেন যে, ওয়াকার তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা আ কে আবার ফিরিয়ে আনা বা আওয়ামী লীগকে আবার রিফাইন একটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি হাসনাতকে চাপ দিচ্ছিলেন। তার পরপরও কিন্তু আমরা সার্জিসকে দেখেছি যে তিনি হাসনাতের বিপক্ষে গিয়ে তারপর সেনাবাহিনীর পক্ষে একটা পোস্ট করেছেন। এটার কারণ কি? এরকম কেন হচ্ছে? সার্জিসের ব্যাপারে যে জিনিসটা আপনি বলছেন, সার্জিস আলম অবশ্যই বিপ্লবের একজন। হাজারো কর্মী এবং নেতা, প্রথম কথা বিপ্লবে কোনো নেতা ছিল না। বিপ্লবে নেতা থাকলে কোনোদিন এই বিপ্লব সফল হতো না। সেটা বিএনপিও পারে নাই, কেউ পারে নাই। নেতা দিয়ে কাজ হয় না, সেটা ছাত্র জনতা বুঝাই দিছে। আপনারা সমন্বয়ক হিসেবে সামনে ছিলেন, সেই কারণে লোকে আপনাদের চিনে। বাট আমি আপনারা তো নেতা মানি না, বা আপনাদের কাউকে আমি মানি, মাঠের সানজিদাকে আমি নেতা মানি। বাট এখানে নেতা থাকে তো এখন সমস্যা হলো আপনারা হয়ে গেছেন নেতা। আর সার্জি যে কথাগুলো বলতেছেন, আমি ঐক্যে বা তাদের যে একটা স্পিরিট এখন পর্যন্ত আছে, এনসিপি তো আমি বিশ্বাস করি না, ছাত্র শক্তিতে বিশ্বাস করি। তো সেইখানে আমি সেটাকে দুর্বল করতে চাই না। বাট আমি যতদূর জানি, এবং এটা ইভেন বিভিন্ন মিডিয়াতেও আসতেছে, এনসিপির শীর্ষ পর্যায়ের 2-3 জন নেতা, তারা যে আগে থেকেই কম্প্রোমাইজ ছিলেন, অথবা তারা ডিজিএফআই এর আশ্রয় ছিলেন, ডিজিএফআই এর প্রোটেকশনে থেকেই আন্দোলনের নামে সেই সময় জয়েন করছিলেন, এবং সেগুলার ভিডিও ফুটেজ বা ছবি, সিসিটিভি ফুটেজে তারা ডিজিএফআই এর মেসে কোথায় ছিলেন, কার সাথে ঘুরতেছেন, কার সাথে বৈঠক করতেছেন, সেগুলো কিন্তু এনসিপির ভিতরে অনেকে জানে, এবং দেশের জনগণ কিছু একটা অংশ জানে। আমরা এই জিনিসগুলা এখন এক্সপোজ করতেছি না, বাট আমার মনে হয় সেইটা একটা ভয়, সেইটা একটা রশি তাদের কোমরে বেঁধে, সেই 2-3 জনের কোমরে বেঁধে রাখা হয়েছে, যে দেখো তোমাদের এই জিনিসগুলো কিন্তু পাবলিক যদি জানে যে তোমরা আসলে আন্দোলনের কোন পক্ষে ছিলা, তাহলে মুশকিল। সুতরাং বেশি বারবার বানা, আর মাঝে মাঝে আমাদেরকে একটু তেল দিবা, সেই কাজটা হয়তো করতেছে। বাট জনাব সার্জিস আলম, আপনি এখন নেতা হিসেবে প্রতিষ্ঠিত, আমি চাই না যে এই ব্যাপারে আপনার সাথে কনফ্রন্টেশনে যাইতে। বাট যখন আপনাদের কোনো দুর্বলতা দেখি, তখন মনে হয় যে আসলে এখানে অন্য কিছুর ভয় বা টান আপনাদের মধ্যে আছে। আপনাদের ভয় থাকবে কেন? আপনারা এই অগ্রসেনানী হিসেবে এই বিপ্লবে ছিলেন।